এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ঘনিয়ে আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। আজ থেকে কোন কোন জেলায় বাড়বে বৃষ্টি আর কতদিন চলবে এই বৃষ্টি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি সতর্কতা দিয়েছে জেলায় জেলায়, আজ বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর চ্যানেলে যে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট দিয়েছে সেখানে আজ থেকে আগামী 6 তারিখ উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, এই 5টি জেলাতে একেবারে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে, যেখানে 7 থেকে 10 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানেও আজ থেকে আগামী 7 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সব জেলাতে সতর্কতা আপডেট করেছে। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে হলুদ সতর্কতা জারি করেছে। এবার গতকালই আলিপুর আবহাওয়া দপ্তর যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে কী আছে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। যেটা লো প্রেশার হয়েছে, যার জন্যই এই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের 2 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং একাধিক জেলায় বিক্ষিপ্ত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। তো এখানে যদি ক্লিয়ার করে দেখা যাক, সেখানে বলা হয়েছে একটা লো প্রেশার এরিয়া নাও লাইজ ওভার কোস্টাল গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নেবারহুড। একটা নিম্নচাপ রয়েছে যেটা উপকূলবর্তী গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ বিশেষ করে যেটা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন যে উপকূলবর্তী এলাকার, এই এলাকায় লো প্রেশারটা রয়েছে, যার জেরেই এই বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। তো এই যে বৃষ্টিপাত, সেটা কিন্তু একেবারেই আলিপুর আবহাওয়া দপ্তর জানানো হয়েছে যে লাইট টু মডারেট রেনফল অ্যাট দ্য মোস্ট প্লেসেস উইথ আইসোলেটেড হেভি টু হেভি ভেরি রেনফল মোস্টলি লাইকলি সাম ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে বলা হয়েছে যে এই নিম্নচাপের কারণে লাইট টু মডারেট রেন এবং আইসোলেটেড ভারী থেকে অতি ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করব আজ এবং আগামী কয়েকদিন আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো প্রথমেই চলে যায় সাউথ বেঙ্গল জেলার পেজে, যেখানে আজ থেকে আগামী 6 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, সমস্ত জেলাতেই এই লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং আপডেট করেছে আজকের দিনের জন্য, সেই ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি। আজকের দিনের জন্য যে ওয়ার্নিং রয়েছে, বিশেষ করে ইস্ট মেদিনীপুর যেখানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, ওয়েস্ট মেদিনীপুর, একবার পিকটোরিয়াল ভিউর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। বিশেষ করে আজ উত্তরবঙ্গের যে জেলা, সেখানে দার্জিলিং, কালিম্পং সঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 4টি জেলাতে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি যে জেলা, বিশেষ করে কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদা, সেখানেও সতর্কতা রয়েছে, যেখানে হলুদ ওয়ার্নিং রয়েছে, থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ পূর্ব মেদিনীপুর সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া। তো এখানে এই পশ্চিমের যে জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, কারণ এই যে নিম্নচাপটি ক্রমশ পশ্চিমের দিকে অভিমুখে রয়েছে বা পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করছে, যার জেরে এই পশ্চিমের জেলাগুলিতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তো আগামীকাল যদি বৃষ্টিপাতের আপডেট দেখি, সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে, কোনো ওয়ার্নিং ইস্যু নেই। একেবারে নর্থ বেঙ্গলের যে জেলা সেখানে বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, যে উপরের ৫টি জেলা রয়েছে, সেই ৫টি জেলাতে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা, ৭ থেকে ১১ সেন্টিমিটার অবধি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি নিচের যে জেলা ২ দিনাজপুর এবং মালদাতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। তো এবার একবার দেখে নেব আ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে বা বৃষ্টিপাত কোথায় কি অবজার্ভ হয়েছে, সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। প্রথমেই চলে যাই দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ জায়গা, বিশেষ করে কলকাতার আশেপাশে আলিপুর, সেখানে 9 মিলিমিটার বৃষ্টি হয়েছে, দমদম 2 মিলিমিটার, উলবেড়িয়া 6 মিলিমিটার, হালকা মাঝারি বৃষ্টি হয়েছে কৃষ্ণনগর 2 মিলিমিটার, সঙ্গে বাঁকুড়া 6 মিলিমিটার, শ্রীনিকেতন 12 মিলিমিটার। এবার যদি পশ্চিমের জেলাগুলি দেখি, বিশেষ করে 15 মিলিমিটার হয়েছে সল্টলেকে, বাকি কোনটায় 4 মিলিমিটার, এদিকে হলদিয়া, মগরা 19 মিলিমিটার, কলাইকুণ্ডা 8 মিলিমিটার, বাকি আসানসোল 5 মিলিমিটার। সবদিকে বেশি বৃষ্টি যেটা হয়েছে দেখা যাচ্ছে সেখানে 37 মিলিমিটার আসানসোলে বৃষ্টি হয়েছে, পুরুলিয়া 24, ব্যারাকপুর 21, সিউড়ি 7 মিলিমিটার, 25 মিলিমিটার ঝাড়গ্রাম এবং বসিরহাট 10 মিলিমিটার। আর বাকি উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে দার্জিলিং, সেখানে 12 মিলিমিটার বৃষ্টি হয়েছে, 7 মিলিমিটার কালিম্পং এবং বাগডোগরা 1 মিলিমিটার। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে এই বৃষ্টিপাত মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের কারণেই এই ২ বঙ্গের বৃষ্টি, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে টানা এই বৃষ্টি চলবে আগামী ৭ তারিখ অবধি। এই হলো আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে সবার প্রথমে আবহাওয়া সংক্রান্ত নতুন ভিডিওটির নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে খুব সহজে।